হ্যালো ভিউয়ার্স, আজকে একটা নিয়ে এলাম সুন্দর একটা ফ্রস্টেড রেলিং গ্লাস ইচিং, যেটা এর আগেও গ্লাস ইচিং আমি করেছি, ভিডিও আপলোড করেছি। তো আবার করলাম, যেটা হচ্ছে টাফন গ্লাসের ওপর। তো মোটামুটি 4 পিস সহ এরকম টাফন গ্লাস আছে, সেই টাফন গ্লাসের ওপরই ডিজাইনটা হবে। যেটা দেখো আমি ড্রয়িং করে রেখেছি, খুব যত্নে মার্কারিং করে রেখেছি, শুধু কাটিং করতে বাকি আছে। তো এখন আমি কাটিং করব, সম্পূর্ণ কাটিংটা দেখতে পাবে তোমরা শেষ অবধি। তারপরে করব স্টিকার রিমুভ, দেন করব ফ্রস্টেড। তো প্রথমে আমি একটু ব্লেড লাগিয়ে নিচ্ছি, যত ব্লেডের শার্পনেস দরকার। তো দেখে নিলাম কোথায় কোথায় ভালোভাবে কাটিং করতে হবে, কোথায় ডিজাইন ড্রয়িং করা বা মার্কারিং হয়নি। দেখো নিচে লেখা আছে ফ্রস্টেড, দেখো FROSTED ফ্রস্টেড উইথ পেন্সিল দিয়ে লেখা আছে, মানে ওটা হলো ব্যাকগ্রাউন্ড ফ্রস্টেড হবে, আর ডিজাইনটা থাকবে হচ্ছে ক্লিয়ার, আর ওপরটা হবে শুধু ডিজাইন ফ্রস্টেড। তো কাটিং করব, পাশাপাশি স্টিকারটাও রিমুভ করব। তো ভিডিওটা একটু শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম, যেহেতু অনেক লং ভিডিও আছে এটা। প্রথমে আমি হচ্ছে এখন কাটিং করে নিচ্ছি সাবধানে। কাটিং সাথে সাথে স্টিকারটাও তুলে নিচ্ছি, যাতে একেবারে কাজটা কমপ্লিট হয়ে যায়। যেখানে যেখানে ফ্রস্টেড হবে, যেহেতু বললাম নিচটা ব্যাকগ্রাউন্ড ফ্রস্টেড হবে, অর্থাৎ ডিজাইনটা ক্লিয়ার থাকবে, আর ওপরটা হবে শুধু ডিজাইনটা ফ্রস্টেড। তাই ডিজাইনটা কেটে কাটিং করে স্টিকারটা তুলে নিচ্ছি। তো তোমরা একটু শেষ অবধি ভিডিওটা দেখো, ততক্ষণ তোমরা একটু কাটিংটা দেখো আমার। নিচের দিকটা থাকবে হচ্ছে তোমার জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো, ডিজাইনটা থেকে যাবে। তো দেখতে পাচ্ছ কাটিং করছি, ডিজাইনটা থেকে গেছে, শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। আর ওপরে দেখো শুধু ডিজাইনটা রিমুভ করেছি। তো টোটাল 4 পিস গ্লাস আছে এরকম টাফান। আমি একটা গ্লাসের উপর ভিডিওটা দেখাচ্ছি, ও বাকিগুলো তোমরা এই যে কাটিং করার পর দেখতে পাচ্ছ। কাটিং করার পর এই যে 4 পিস গ্লাস দেখো রেডি করা আছে। যেহেতু একটা ডিজাইন করলে আমার বাকি গ্লাসের কাজ হয়ে যায়, যেহেতু গ্লাসের সাইজটা একই আছে। তো দেখতে পাচ্ছ যে একটা, দুটো, আর এই যে 3টা, আর একটা যেটা টেবিলে রাখা আছে। তো টোটাল 4 পিস গ্লাস হয়ে গেল। এবার হচ্ছে এগুলো ফ্রস্টেড। তো নিয়ে চলে যায় ফ্রস্টেডের ঘরে। দেখা হচ্ছে ফ্রস্টেডের ঘরে। দেখো দাদা ফ্রস্টেড করতে করতে আমি হাফ টাইমে, মানে অর্ধেকটা করার পর ভিডিওটা শ্যুট করেছি। তো বুঝতে পারছো ফ্রস্টেড তোমরা দেখেছো কীভাবে হয়। তো ফ্রস্টেড করছে এখন দাদা, যেহেতু টাফান গ্লাস তাই একটু ভালো করে ফ্রস্টেড করছে। প্রথমে যেদিকে ব্যাকগ্রাউন্ড ফ্রস্টেড আছে, যেহেতু বেশি এরিয়া, সেই এরিয়াটাকে ফ্রস্টেড করে নেওয়ার পর এই বাম দিকটা ফ্রস্টেড করছে। বাম দিকটা ফ্রস্টেড করতে অত সময় লাগেনি যতটা ডান দিকটা লেগেছে। তো দাদা এখন ভালো করে ফ্রস্টেড করছে। ফ্রস্টেড করার পর হচ্ছে আবার নিয়ে চলে যাবো নিজের ইচিং ঘরে, ওখানে করবো স্টিকার রিমুভিং। ফ্রস্টেড শেষ, এবার নিচের রুমে নিয়ে চলে এসেছি, যেখানে হচ্ছে হবে স্টিকার রিমুভিং। দেখো বলেছিলাম 4 পিস ফ্রস্টেড গ্লাস আছে, সত্যি কথা। তো প্রথমে যে 1 পিস গ্লাস ফ্রস্টেড হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্য, দেখানোর জন্য সম্পূর্ণ। ও দেখো বাকি গ্লাসগুলো দাদা নিচে ফ্রস্টেড করছে। তাই এয়ার কম্প্রেসার মেশিনটা চলছে, সাথে দেখো লাইটগুলো ব্লিঙ্ক করছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে পাওয়ার দরকার, পাওয়ার সাপ্লাইটা দরকার, তার জন্য একটু ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে। যাই হোক, তো দেখো আমি এবার নিচে, তোমরা দেখতে পাচ্ছ নিচে প্রথমে দেখো ব্ল্যাক কালারের ম্যাট আছে, যার জন্য তোমরা স্পষ্ট আজকে ডিজাইনটা ভালো মতো বুঝতে পারবে। তো আমি এখন সাবধানে স্টিকার রিমুভ করছি, যেহেতু ফ্রস্টেডের চাপে, এয়ার প্রেশারের চাপে যেহেতু স্টিকারগুলো পাতলা হয়ে গেছে, তাই তুলতে একটু সমস্যা হচ্ছে। তাই একটু সাবধানে স্টিকারগুলো তুলছি। শেষ অবধি দেখো, একটু ফাস্ট করলাম ভিডিওটা। প্রথমে হচ্ছে যেদিকে ডিজাইন ক্লিয়ার বলেছিলাম, সেদিকটাকে স্টিকারটা রিমুভ করে নিচ্ছি সাবধানে। দেখছো মাঝখান থেকে স্টিকারটা কেমন ছুটে যাচ্ছে। স্টিকারটা এখন ভালোভাবে তুলে নিচ্ছি, সম্পূর্ণটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। ফুলের পাপড়িগুলো একটু ভালোই সেটে গেছে ফ্রস্টেডের চাপে। No, I don't want no rest.
ডিজাইনটা খুব সিম্পলের মধ্যে আছে রেলিংয়ের জন্য, যেহেতু খুব চলে ডিজাইনটা। একদিকটা ডিপ ফ্রস্টেড, বেশি ব্যাকগ্রাউন্ডটা ফ্রস্টেড থাকে, ও ওপরটা হালকা ফ্রস্টেড থাকে। তো যেদিকে ব্যাকগ্রাউন্ড ফ্রস্টেড আছে সেটা রেলিংয়ের নিচের দিকটা থাকবে, ও যেটা ডিজাইন ফ্রস্টেড সেটা হবে উপর দিকটা। তো এইরকমই 4 পিস গ্লাস পাশাপাশি বেলকনিতে অর্থাৎ রেলিংয়ে লাগবে। তো টাফন গ্লাস একটু মজবুত হয়, টাফন গ্লাসের উপর ডিজাইনটা বেশি ফুটে, তো গ্লাসের স্মুথনেসটা খুব ভালো থাকে, ও ট্রান্সপারেন্টটাও খুব বেটার কোয়ালিটি থাকে। See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. তো দেখতে পাচ্ছ একদিকে হচ্ছে বেশি ফ্রস্টেড আছে, আর একদিকে দেখো হালকা ফ্রস্টেড ডিজাইন আছে। তো একদিকটা স্টিকার রিমুভ কমপ্লিট, সিম্পল ছিল দিকটা, ওই দিকটা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে, তাই একটু সময় লাগছে। যেহেতু স্টিকার লাগানোর পর এমনি ঠিক থাকে স্টিকার তুলে দিলে, কিন্তু না, যখন ফ্রস্টেড হয়ে যায়, এই দেখো যে প্রেশার পড়েছে ফ্রস্টেডের ডিজাইনটার ওপরে, স্টিকারটার ওপরে, তো স্টিকারটা মাঝখান থেকে ফেটে উঠে যাচ্ছে, তাই একটু ক্লিন করতে সময় লেগে যাচ্ছে। তো তোমরা একটু শেষ অবধি দেখো ভিডিওটা। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till যারা আমার ভিডিও দেখো বা ভালো লাগে তারা অবশ্যই একটু কমেন্ট করে বলো কেমন লাগছে। প্রত্যেকটা কাজে কমেন্ট করো, ভুল টুল থাকলে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ও একটু বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম ভিডিও তোমরা প্রত্যেকবার সবার প্রথমে পেয়ে যাও। ডেসক্রিপশনে ইনস্টা, ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, সবাই ফলো করে নিও। দেখা হচ্ছে আবার পরে কোনো এক নেক্সট এরকম গ্লাস স্টিচিং ভিডিও নিয়ে।